মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। ঈদ শেষ হওয়ার এক সপ্তাহ পরে ব্লগটা আপলোড করার জন্য ফার্স্টে আমি সবার কাছে সরি বলে নিচ্ছি, বাট আনফর্চুনেটলি আই হ্যাড নো আদার অপশনস। যাই হোক, দুঃখের কথা পরেই বলা যাবে, তার আগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক ঈদের দিন সারাদিন কি কি করেছি। আর তোমরাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই বছর ঈদ কেমন কাটলো এবং ঈদের দিন সারাদিন কি কি করলে সবকিছু কমেন্ট করে জানিও, কজ আই লাভ টু রিড ইউর কমেন্টস। এখানে আমি তোমাদেরকে আমার মেহেন্দির কালারটা দেখাচ্ছিলাম। এই প্যাডটা এখনো ভালো মতো কালার আসেনি, কজ গতকালকে রাত্রেই পরেছি, তবে অপর পাশে কিন্তু বেশ সুন্দর কালার এসেছে। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশলি শাওয়ার নিয়েছি। আর আজকে আসলে আমার ঈদের মেইন ড্রেসটা পরা হয়নি, শাওয়ার নিয়ে একটা সুন্দর পিঙ্ক কালারের কমফোর্টেবল সুতি ড্রেস পরেছি আজকে। আর অল্প একটু রেডি হয়ে সবাই মিলে আমরা চলে গিয়েছি নিচে। যদিও এতক্ষণে অলরেডি আমাদের গরু কোরবানি করা কমপ্লিট হয়ে গিয়েছে, তবে যেহেতু কোরবানির টাইমটাতে নিচে অনেক মানুষ থাকে, এই জন্যই অ্যাকচুয়াল কোরবানির টাইমটা আমি নিচে যাওয়া অ্যাভয়েড করেছি আজকে। তোমরা যারা আমার গতকালকের ব্লগটা দেখেছো, ইতিমধ্যে তোমরা জানো আমি এবার আমার খালামণিদের পাশে ঈদ করেছি, আর এখানেই আমাদের কোরবানি করা হয়েছে। নিচে নেমে দেখলাম কোরবানি সম্পূর্ণ হয়ে গেলেও এখনো মাংস কাটাকাটির কাজগুলো শুরু হয়নি। ওদের যেহেতু বিশাল বড় অ্যাপার্টমেন্ট, এখানে অনেকেই কোরবানি দিচ্ছে মাশাআল্লাহ। আবার কিছু করে দেখলাম আজকে কোরবানি দেওয়া হচ্ছে না, এগুলো ইনশাল্লাহ আগামীকালকে কোরবানি করা হবে। তারপরে তো ঈদের সকালের একদমই ম্যান্ডেটরি কিছু পিকচার্স ক্লিক করেছি আমরা। একদমই রেডি হওয়া হয়নি আজকে, বা যেহেতু নিচে নেমেছি এই জন্য শুধুমাত্র হিজাবটা পরা হয়েছে। আসলে কোরবানি ঈদের দিন সবার বাসাতেই এত বেশি কাজ থাকে, একটু যে সাজুগুজু করে পিকচার্স ক্লিক করব সেটা কোরবানির ঈদে করা হয়ে ওঠে না। ঈদের দিন সকালে খিচুড়ি এবং চিকেন, এটা মনে করো আমাদের ট্রেডিশনে বলতে পারো। সেই ছোটবেলা থেকে দেখেছি দাদি নানু ওরা সবাই ঈদের দিন সকালবেলা খিচুড়ি রান্না করতো, আর এখন আমার মামুনি খালামুনিরাও ঠিক এমনটাই করে। এক এক করে সবাই নিচে যাচ্ছে গরু কাটা দেখার জন্য, আর এদিকে খালামুনি চা বসিয়ে দিয়েছে। ব্রেকফাস্টের পর চাটা না খেলে কোনোভাবেই আমাদের ব্রেকফাস্ট সম্পূর্ণ হয় না। চা খেয়ে আবার 11টার দিকে একটু নিচে গিয়েছিলাম আমরা। এইবার নিচে নামতে দেখি আমাদের কোরবানির গোস্ত অনেকটাই কাটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা টেনশন করছিলাম যে অ্যাকচুয়ালি টাইম মতো কাটা হবে কিনা, কজ কিছু সময় পরেই কিন্তু মানুষজন আসা শুরু করে দিবে কোরবানির মাংস নেওয়ার জন্য। আর তখন যদি হাতে হাতে সবাইকে দিতে না পারি, তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগা কাজ করবে। এখানে আবার দেখলাম মাদ্রাসার দুজন ছোট বাচ্চা ছেলে, মানে একদমই ছোট, আইনি থেকে হয়তো বা 1-2 বছর বড় হতে পারে, এই ছোট বেবিগুলো কোরবানি দিচ্ছে মাশাআল্লাহ। আমরা যারা এত বড় হয়ে গিয়েছি তবুও কিন্তু দেখা যায় অনেক সময় গরুর রক্ত দেখে আমরা ভয় পেয়ে যাই, আর এদিকে ছোট্ট বাচ্চা দুইটা কোরবানি দিচ্ছে। কেন জানি না এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এদিকে দেখো দুই বোন মিলে আমার ভাইটার সঙ্গে যে কি শুরু করেছে। আরামে আরামে তো আমার ভাইটা মাসাজ নিচ্ছিল, আর দুই বোনও ছোট্ট নিষ্পাপ ভাইটাকে পেয়ে এভাবে করে মাসাজ করে দিচ্ছে। তবুও যে আসলে ওরা কোন একটা খেলা নিয়ে চুপচাপ বিজি ছিল, এই জন্য আসলে আমরা কিছুটা টেনশন ফ্রি থাকতে পেরেছি। আদারওয়াইজ দেখা যেত যেখানে মাংসগুলো ডিভাইড করা হচ্ছে, যদি ওরা বারবার সেখানে যেত তাহলে কিন্তু কাজে অনেকটাই ব্যাঘাত করতো। দুপুরের মধ্যে কোরবানির গোস্ত কাটা সম্পূর্ণ হয়ে যায়। তারপর এখানে মামুনি খালামুনি মামা সবাই মিলে বসেছে মাংসগুলো ডিভাইড করার জন্য। আসলে ঈদের আনন্দ, স্পেশালি কোরবানির ঈদের আনন্দ ঢাকায় একদমই ফিল করা যায় না। কোরবানির ঈদটা আমি সবসময় আমাদের গ্রামের বাড়ি দাদা বাড়িতে করতেই প্রিফার করি। দেখা যায় একদম সকাল সকাল দাদু ভাই আমাদের সবাইকে ঘুম থেকে উঠিয়ে দেয় কোরবানি দেখার জন্য। আর যেহেতু আমাদের বাড়ির সামনে বিশাল বড় জায়গা আছে, একদম বাড়ির উঠানেই কোরবানিটা দেওয়া হয়। আবার যারা মাংসগুলো কাটাকাটি করে কসাইদের জন্য চা বানিয়ে দেওয়া, কখনো শরবত বানিয়ে দেওয়া, এগুলোর মধ্যেই কিন্তু ঈদের আনন্দ কাজ করে। যদিও গ্রামে যেহেতু আমার দাদু ভাই চাচারা আছে, সেজন্য এই ডিভাইডেশনের কাজগুলো আমাদের করতে হয় না। তবে মাংস ভাগাভাগি করা হয়ে যাওয়ার পরে ফুপিদের বাসায় মাংস নিয়ে যাওয়া, আত্মীয়দের বাসায় যাওয়া, এগুলোর মধ্যে অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর ঢাকায় ঈদ করলে সেরকম কোনো আনন্দই করা যায় না। লাস্ট মেবি 2021 সালে আমার গ্রামে ঈদ করা হয়েছিল। তারপরে তো 2022-তে এসএসসি এক্সাম ছিল, 23-তে আমি অসুস্থ ছিলাম, আর এবার 2024-এ আবারও এইচএসসি এক্সাম। সবকিছু মিলিয়ে সেই গ্রামের সুন্দর দিনগুলো অনেক মিস করছিলাম। বাবাকেও আজকে অনেক বেশি মিস করছিলাম, কজ বাবা থাকলে হয়তো বা যতই এক্সাম থাকুক না কেন আমাদের গ্রামে যাওয়া হতো, দাদু ভাইয়ের সঙ্গে কোরবানি দেখা হতো, ফুপিদের সঙ্গে দেখা হতো। মানে গ্রামের ঈদের আনন্দটা কিন্তু একদমই অন্যরকম। যাই হোক, ওইদিকে মাংস ভাগাভাগি চলছে, আর খালামুনি বাসায় যে মাংসটা রান্না করা হবে সেটা অলরেডি চুলা
চুলায় বসিয়ে দিয়েছে আর পোলাওটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। তবে যেহেতু মাংসগুলো হাতে পেতে দুপুর হয়ে গিয়েছে, এজন্য মাংস রান্নাটা কিছুটা লেট হয়ে গিয়েছে। তবে কোরবানির ঈদের দিন কেন যেন কারোই আসলে খাওয়ার যে একটা আগ্রহ সেটা থাকে না। এই যে কোরবানি দেওয়া, মাংস ভাগাভাগি করা, আত্মীয় স্বজনদের বাসায় মাংস পৌঁছে দেওয়া, এই কাজগুলো করতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করে। তবুও তো এবার আসলে খালামণিদের সঙ্গে কোরবানি দেওয়া হচ্ছে, কাজিনসরা আছে, আলহামদুলিল্লাহ বেশ ভালো সময় কাটছে আমাদের। খালামণি রান্না কমপ্লিট হয়ে যায়, ওইদিকে মামাদেরও মাংস ভাগাভাগি সম্পন্ন হয়ে গিয়েছে। তারপর সবাই মিলে একসঙ্গে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। লাঞ্চের পর আমি অনেক বেশি টায়ার্ড ফিল করছিলাম, তারপর কিছু সময়ের জন্য ঘুমিয়ে নিয়েছি। কজ আজকে যেহেতু অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে অ্যান্ড ঘুম ভাঙার পর থেকেই একটার পর একটা কাজ করেই যাওয়া হচ্ছে। একবার ভেবেছিলাম মামুনির সঙ্গে উত্তরে আসবো এদিকে মাংসগুলো ডিস্ট্রিবিউট করার জন্য, কিন্তু আসলে আমি আর তোরসা এত টায়ার্ড ছিলাম, আমরা ঘুমিয়ে পড়েছি। এই জন্য মামুনির সঙ্গে আর বের হওয়া হয়নি তখন। এখন লাস্টলি রাত 10টার সময় আমরা আমাদের আরেকটা আন্টির বাসায় যাচ্ছি। যেহেতু আন্টির বাসা খালামুনির বাসা থেকে খুব কাছে, এই জন্য যাওয়া হচ্ছে এত রাতে। যদিও গিয়ে খুব বেশি একটা টাইম স্টে করার ইচ্ছা নেই আমাদের, শুধুমাত্র আজকে যেন আন্টির কাছে মাংসটা পৌঁছায়, সেই জন্য এত রাত্রে কষ্ট করে যাচ্ছি আমরা। ঈদের দিন রাত্রিবেলা তেমন বেশি দোকানপাটও খোলা ছিল না, আর রাস্তায় তো কোনো জ্যামই ছিল না। 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই আন্টির বাসায়। তারপর মনে হয় সর্বসাকুল্যে 15 মিনিটের মতো আন্টির সঙ্গে গল্প করা হয়েছে আমাদের। তারপরে আসলে আমরা বাসায় আসার উদ্দেশ্যে রওনা করে দিই, কজ এতক্ষণে অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। পাশে এসে দেখি খালামণি আমাদের ডিনারের প্রিপারেশন করে ফেলেছে অলরেডি, আর আমরা আসার পর শুধু সার্ভ করে নিচ্ছিল যেন আমরা একসঙ্গে বসে ডিনারটা কমপ্লিট করতে পারি। সব মিলিয়ে আমাদের এবারে ঈদুল আজহা খুব ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ।